وللآخرة خير لك من الأولى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومشكه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله বাবারা এরে আমার মুরব্বি বাবাজিরা পরদানি সিনেমা গো আমি জানি না রে আজকের এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। একজন তো ভাবেন না আমি মারা গেলে মৃত্যুর সময় আমার কেমনের অবস্থা হবে। বন্ধু আল্লাহর নবী নূরের নবী নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতো সাহাবীরা রে তোমরা একটা কাজ করবা, মাঝে মাঝে তোমরা বনি ইসরাইলদেরকে নিয়ে আলোচনা করবা। হুজুর ও মায়ার নবী বনি ইসরাইলদেরকে নিয়ে কেন আমরা আলোচনা করব? আমার নবী বলেন এই বনি ইসরাইলের আলোচনা থেকে তোমাদের জন্য অনেক কিছু শিক্ষার ব্যবস্থা আছে। আমার নবী বলে আমার সাহাবীরা রে শোনো, কিছু যুবক একটা রাস্তা দিয়ে হাঁটতেছিল, এমন সময় দেখে ওই যুবকের একটা কবরস্থান দেখা যায়। তারা মনে 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 ভাবে এই কবরের মধ্যে কারা ঘুমায়া রইছে, এই কবরের মধ্যে মানুষগুলা কোন হালতের মধ্যে আছে, এই কবরস্থানের মধ্যে মানুষগুলা কোন অবস্থার মধ্যে আছে। এই কৌতূহল জানার পরে রে বাবা তারা আমার আল্লাহর দরবারে সেজদার মধ্যে পড়ে গেছে। এই কবরস্থান থেকে একটা মানুষ উঠাইয়া দাও, আল্লাহ তার সাথে আমরা একটু কথা বলতে চাই। যুবকদের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার আল্লাহ ওই জায়গার মধ্য থেকে একটা মানুষকে জিন্দা করছে, যে মানুষটার কপালে তখন সেজদার দাগ ছিল। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। যুবক ওই সময় ওই সাজদাওয়ালা মানুষ, যে মানুষটা বাবা কবর থেকে মাত্র উঠলো, ওই লোকটার জিগায় তুমি যে কবর থেকে উঠলা কয়দিন হলো তুমি মারা গেছো? কয় আরে যুবকের দলেরা আজ থেকে 90 বছর আগে আমি এই কবরের মধ্যে শুইছি। আরে মৃত্যু মানুষ, তুমি কি দুনিয়ার মধ্যে আসতে চাওনি? যদি আসতে চাও
তাইলে আমরা আল্লাহর দরবারে আজকে তোমার জন্য দোয়া করব। কই তাইলে এই দুনিয়ার মধ্যে আমি যদি আসি আমার কাছে আবার মরণ পাঠাইবনি, আমার কাছে আমার আল্লাহ আজরাইল পাঠাইবনি। কই হ্যাঁ, যদি দুনিয়ার মধ্যে আসো আমার আল্লাহ তোমার কাছে আজরাইল পাঠাইব। ওই মরা মানুষটা জিন্দা হইয়া ডাক দেই, যুবক, আরে যুবকের দলেরা, যদি আমার আবার মরা লাগে, যদি আমার কাছে আবার আজরাইল আসে, আমি দুনিয়ায় যাব না। কই কেন তুমি যাইবা না? কই 90 বছর হইল আমি কবরের মধ্যে ঘুমাইছি, এখনো এক বিন্দু পরিমাণ মৃত্যুর যন্ত্রণায় আমার কমে না। বাবা গো, আমি জানি না কার জন্য জানি মৃত্যু বাবা উপস্থিত হয়ে যাচ্ছে, আমি জানি না কবে জানি কার কাছে আজরাইল আইসা যায়। এই জন্য বাবা, যে কবরের মধ্যে সাথী নাই, যে কবরের মধ্যে মা যাবে না, বাবা যাবে না, যে কবরের মধ্যে ছেলে মেয়ে থাকবে না রে, বিবি থাকবে না, কেউ কার উপকার করতে পারবে না, ওই কবরের মধ্যে আপনার আমার আপন নবী রাহমাতাল লিল আলামিন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, আর একটু সংক্ষিপ্ত ভাবে যদি আপনাদেরকে শোনাই, হাসরের ময়দানে মানুষ সবাই আমার মায়ার নবীর মুখাপেক্ষী হয়ে যাবে। না না, হযরত ইদ্রিস আলাইহিস সালাম কিছু করতে পারবে না, না না বাবা, আদম সফিউল্লাহ বলবে আমি পারবো না, মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ বলবে তোমরা মায়ার নবীর কাছে যাও। সবাই চাইবো আমার মায়ার নবীর কাছে যাওয়ার জন্য। আমার নবী আমার সাবিরা, সবাই আমি নবীর কাছে আসতে পারবে না। যে সমস্ত মানুষেরা আমি মায়ার নবীর উপরে বেশি বেশি দরুদ পড়বে, ওই মানুষগুলাই আমি নবীর কাছাকাছি আসবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যে নবীর দরুদ শরীফ পাঠ করলে নবীর দেখা যায়, যে নবীর দরুদ পড়লে হাসরের ময়দানে নবীর কাছাকাছি আসা যায়। বাবা আওয়াজ দিয়া বলেন, এই নবীর উপরে আমরা দরুদ পড়তে চাই কি চাই না? মহব্বতে পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আওয়াজ দিয়ে বলেন যুবক বাবারা, ঠিক কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোরই বাদায় আছে কোন শেখে আগাতে, কোন মসজিদে এলান হবে সোহাবে শিখাতে। কোথায় কখন করবি দাফন আমাকে সজন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহুম্মা সমান করে বাবা নবীর পাগল দেওয়ানা হয়ে যান বাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহুম্মা
صل وسلم وبارك عليه لا إله ما شاء الله لا إله لا إله حسبي ربي جل الله ما فيه قلبي غير الله حسبي ربي ما فيه قلبي غير الله نور محمد صلى الله على إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার যুবক বাবারা আমার বৃদ্ধ বাবারা আমার কচি কাঁচা মাসুম বাবাজিরা সকলে একটা আওয়াজ দিয়া কোন জবানের মালিক কে এই আওয়াজে মানি না আরো জোরে আওয়াজ দিয়া কোন কে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার আল্লাহ কই আমি মানুষকে বানাইলাম কত সুন্দর করে আমি মানুষকে দুইটা হাত দিলাম দুইটা পা দিলাম দুইটা চোখ দিলাম একটা নাক দিলাম দুইটা কান দিলাম আমি আল্লাহ একটা জবান দিলাম কত মানুষ পাঠাইলাম রে অনেক মানুষে আমি আল্লাহ জবান দিলাম না জি আমার আল্লাহ আপনারে আমার জবান দিল যে জবান দিয়ে আমরা আল্লাহরে আল্লাহ ডাকি যে জবান দিয়া মায়ের মা ডাকি এই জবান দিয়া গো আমরা আল্লাহরে ডাকতে চাই কি চাই না বন্ধু আরে যুবকেরা জবানটা খুইলা দিয়া অল্প সময়ের জন্য আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 Allah, 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 একজন নবী গেছিল সোনার মদিনা ওয়াহি মাশাআল্লাহ একজন নবী গেছিল সোনার মদিনা ওয়াহি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যার প্রেমেতে মজনু রূপে যার প্রেমেতে মজনু রূপে নিজের বাহানোয়া একজন নবী ছিল গো সোনার মদিনা ওয়াহি মাশাআল্লাহ আল্লাহ Allah, 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 Allah. Amar Nabi, Nurul Nabi, Raat kelam tar prema sabigo, Mashallah. Amar Nabi, Nurul Nabi, Raat kelam tar prema sabigo, Nabi খুশি না হইলে নবী খুশি না হইলে মাওলা খুশি না একজন নবী ছিল গো সোনার মদিনা ওয়াহি মাশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বাঙ্গানগর পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজিমুস শান প্রথম পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি
জনাব মোহাম্মদ আলমগীর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি এবং প্রধান অতিথি জনাব আমজাদ হোসেন তসুর মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক উপপৃষ্ঠপোষক প্রধান মেহমান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আহমেদ মেম্বার সাহেব সহ আজকের অধ্যকার মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, প্রবাসী বৃন্দ সহ আজকের অধ্যকার নূরানী ইমানি মাহফিলের প্রধান আকর্ষণ আমার ভাই জনাব মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব এবং আমন্ত্রিত উলামা ইকরাম হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, জনাব মাওলানা শফিকুল ইসলাম আল কাদরি সাহেব, মাওলানা মনুল ইসলাম সাইফি সাহেব সহ উপস্থিত উলামায়ে আহলে সুন্নাহ, আমার পিতৃ সমতুল্য বাবারা, আমার অসংখ্য মহব্বতের কলিজার টুকরা যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচিকাচা আমার বাচ্চারা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমার অবলা সরলা মা বোনেরা, প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হোসাইনুল কাদরির পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছি যিনি হলেন সাইয়্যিদি ওলদে আদম, যিনি হলেন সাহিবুল মিরাজ, যিনি হলেন সাহিবে কাউসার, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হলেন খাতামান নবীন, যিনি হলেন হাবিবুল্লাহ, যিনি হলেন রউফুর রহিম, যিনি হলেন আউয়াল, যিনি হলেন আখির, যিনি হলেন শাহিদ, যিনি হলেন গায়ব, যিনি হলেন গায়ব কি খবর দেনে ওয়ালা, যাকে আমার আল্লাহ আসমানের মধ্যে নাম রেখেছেন আহমদ মুস্তাফা, দুনিয়ার মধ্যে নাম রেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলের পাকের নূরানি কদম মোবারকের মধ্যে লাখ কোটি দুরূদ আর সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার আল্লাহ আপনাকে আমাকে এমন একজন নবী দিয়েছেন যে আল্লাহ ঘোষণা দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে আমি কেমন শ্রেষ্ঠত্ব দিয়েছি, আপনি রাসূলের শান আজমত আমি আল্লাহ কেমন দিয়েছি। দুনিয়ার মানুষেরা বসে বসে তারা যদি চিন্তা করত তাইলে আপনি রাসূলের শান আজমত সম্পর্কে জানতো। ও হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনি রাসূলের শান উঁচা করেছি, কেমন উঁচা করেছি। ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যেখানে আপনি রাসূলের জিকির সেখানে। যেই দিন আমি আল্লাহ এই দুনিয়াটাকে ফানা করে দিব, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। না না, যেই দিন আসমান নাই, না না যেই দিন জমিন নাই, যেই দিন দুনিয়ার কোনো কুল মাখলুকাত নাই, যেই দিন ফেরেশতারা নাই, যেদিন জিবরাইল নাই, যেদিন মিকাইল নাই, যেদিন আজরাইল নাই, যেদিন ইসরাফিল নাই, আমি আল্লাহর কোনো মাখলুক নাই। আমি আল্লাহর সৃষ্ট কুলের মধ্যে আমি আল্লাহর জিকির করার মতো, আমি আল্লাহর স্মরণ করার মতো যেই সময় কোনো মানুষ থাকবে না, সেই সময় আমি আল্লাহ আপনি রাসূলের পাকের উপরে দুরূদ পড়তে থাকবো। যেই জোরে আওয়াজ দিবেন বোঝা যায় বাবা আপনারা মনে হয় নবীর তারিফে মনে হয় খুশি হন নাই। এই এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। এই আওয়াজ আমি মানি না। আজকে এই আওয়াজ সোনার মদিনা পর্যন্ত পৌঁছাইতে হবে। সাহাবায়ে ইকরামের যে তকনিক ছিল, সাহাবায়ে ইকরামদের যে জজবা ছিল, ওই রকমের জজবা নিয়ে একটা আওয়াজ দিতে হবে। যেই রকমের আওয়াজ ছিল বদরের মাঠে, যেই রকমের আওয়াজ ছিল উহুদের ময়দানে 61 হিজরিতে ইমাম হুসাইনের সাথে যে সমস্ত লোকেরা নারে তাকবীর নারে রিসালাতের তকনি দিয়েছে, ঈমানি চেতনা যেই রকমের ছিল ওই রকমের একটা আওয়াজ দিতে হবে। নারে তাকবীর আল্লাহ। আমি আওয়াজে মানি না, আরো আওয়াজ দিতে হবে, ভিতর থেকে আওয়াজ দিতে হবে নারে তাকবীর। যুবক বন্ধুরা, আমার নবী তোমাদেরকে ভালোবেসে গেছেন, আমার নবী যুবকদেরকে পছন্দ করেছেন। আমার আল্লাহ যুবকদের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। ও যুবক বন্ধুরা, তোমাদের আওয়াজের দবনি এমন হতে হবে এই এলাকার মধ্যে কোন মানুষ যদি আমার আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে থাকে, কোন মানুষ যদি আমার আল্লাহ পাকের তাকবীর রাসূলের পাকের রিসালাতকে কোন মানুষ যদি অস্বীকার করে থাকে, তাইলে তোমাদের এই দবনির কারণে তাদের হৃদয় যেন ভেঙে ছুঁড়ে
টুকরো টুকরো হয়ে যায়, এমন একটা আওয়াজ দেওয়া লাগবে, নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, নূরের নবী যেখানে, নবীর সুন্নাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, মারামারি যেখানে, মারামারিতে আসেন বাবা, আওয়াজ দিয়ে বলতে হবে মারামারি কি সুন্নিরা করে? সকালে আওয়াজ দিয়ে কোন সুন্নিরা কি মারামারি করে? বাবারে, সুন্নি যারা তারা মার খায় কিন্তু মার দেয় না। আমার দুঃখ লাগে তখন যখন আমি দেখলাম গতকালকে একটা নিউজ, আমাদের ভিন্ন গণনার ভাই যারা রয়েছেন, যারা তাবলীগের মধ্যে সম্পৃক্ত, এটা আপনাদের নিজস্ব বিষয়, আপনারা কোথায় যাবেন। ইসলামের মধ্যে কিছু মুসলমান সরল মনা মানুষ রাতের অন্ধকারে ঘুমিয়েছিল, আর আপনারা নিজেদের মধ্য থেকেই আপনারা তাদেরকে প্রতিপক্ষ মনে করে আক্রমণ করলেন। আমি দেখলাম আমাদের দিনী ভাই 4 জনকে শহীদ করা হলো, 30 থেকে 40 জনকে হাসপাতালের মধ্যে পাঠানো হলো। আমি জানতে চাই এটা কোন ইসলাম? আমার নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেছে, ও যুবকেরা তোমরা শুনে রাখো, আমার নবী বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমার আল্লাহর ইরশাদ, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছে, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, পুরোপুরিভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আমার বাবারা, তাইলে কেমন মুসলমান আমরা? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, অর্থাৎ আমার জবান, আমার হাত থেকে যদি অপর মুসলমান নিরাপদ না থাকে, তাইলে আমি প্রকৃত মুসলমান হতে পারবো না। এটা নবীর ইরশাদ, নবীর ঘোষণা, আল্লাহর ঘোষণা, পুরোপুরিভাবে তোমরা ইসলামের মধ্যে দাখিল হও। তাহলে আমরা যে অপর ভাইকে আঘাত করলাম, অপর ভাইকে যে আমরা মানলাম, বুঝা গেল আমরা আমার নবীর আদর্শে আমরা আদর্শবান হতে পারি নাই। কথা বলেন ঠিক কি না? যেই সময় আমরা দেখতেছি বিভিন্ন রকমের চক্রান্ত এই বাংলাদেশের উপরে, আমাদের সরলমনা ভাইদের উপরে যখন আমরা দেখতেছি বিভিন্ন চক্রান্ত আসতেছে, আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে মারতেছে, সেই সময় দেখলাম মুসলমানে মারামারি লাগতেছে। কথা কোন ঠিক কি না? এই জন্য আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, নিজেদের মধ্যে আর দলাদলি করে লাভ নাই, নিজেদের মধ্যে মারামারি করে লাভ নাই। আমরা সকলেই এক আল্লাহর বান্দা, আমরা এক নবীর উম্মত, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা সকলেই যেহেতু আল্লাহ রাসূলকে মানি, এই জন্য নিজেদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব নয়, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ইসলামের খেদমত করতে চাই। কথা বলেন ঠিক কি না? আমার বাবারা, আমি আসুন আপনাদেরকে নিয়ে আমার নবী রাহমাতাল লিল আলামিনের কিছু আলোচনা শোনাই। আমার বাবারা, আমার মায়ার নবী, আমার দয়ার নবী কেমন নবী? বন্ধু, আমার মায়ার নবী তিনি এমন একজন নবীর, যে মায়ের নবীর চরিত্র দেখা তৎকালীন সময়ে জাজিরাতুল আরবের মধ্যে তারা কই আমার নবী আল আমিন। না না, আমার নবীর আল আমিন ঘোষণা বাবা মুসলমানেরা দেওয়ার আগে বিদুর্মীরা বলছে এই মুহাম্মদ হলো আল আমিন, অর্থাৎ সে বিশ্বাসী মানুষ। কারণ আমার নবী জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলে নাই। বন্ধু, ওই মায়ের নবী, দয়ার নবী এমন একজন নবী রে, সেই মায়ের নবীর মক্কার মধ্যে মারে, মক্কার মানুষেরা আমার মায়ের নবীর অত্যাচার করে, তারপর আমার নবী কিছু বলে না। আমার নবী বাজার মক্কার মধ্যে যেই সময় ছোট্টবেলা, ওই সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন চাচার কাছে ছিল, চাচার কাছে বড় হতে লাগলো। আমার আল্লাহ আমার মায়ের নবীরে দুনিয়ার মধ্যে পাঠানোর আগে বাবারে দুনিয়ার থেকে বিদায় করছে। যুবকের দলের আরে তোমরা বুঝি আমার নবীর কষ্ট এখনো বোঝো নাই। আমার বাবা নাই, আমি বাবার ব্যথা বুঝি, কিন্তু আমার মায়ের নবী তিনি দুনিয়ার মধ্যে
আসার আগে বাবা দেখে নাই, বাবা কইয়া ডাকতে পারে নাই, বাবার ভালোবাসা বোঝে নাই, বাবার আদর সোহাগ বোঝে নাই। আমার মায়ের নবী দুনিয়ার মধ্যে আগমন করার পরে আমার মায়ের নবীর বয়স 6, আমার মায়ের নবীর মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। চাচাই লালন পালন করে। বাবা ওই সময় দাদা কিছুদিন জীবিত ছিল, দাদাও চলে গেল, দাদার পরে চাচাই লালন পালন করে। আবু তালিব বলেন, আমি আমার বাতিজারে ঘরের মধ্যে নিয়ে আসলাম। আমার ঘরের মধ্যে আমার বাতিজা যেই সময় আসলো, বুঝি না আমার বাতিজা কেমন রে, আমার বাতিজা ঘরের মধ্যে আসতে দেরি, আমাদের ঘরের মধ্যে বরকত চলে আসলো। আমি তো ঠিকঠাক মতো খাবার উপার্জন করতে পারতাম না, আমার সন্তানদেরকে আমার বিবিদেরকে আমি খাবার দিতে পারতাম না। কিন্তু আমার বাতিজা যে সময় বাড়ির মধ্যে আসলো, সেই সময় আমাদের ঘরের মধ্যে খানা খাইতাম কম, কিন্তু পেট বইরা যাইতো বেশি। নবী গো কেমনের নবী? চাচারে কই, চাচা আপনি একা একা উপার্জন করেন, এতগুলা মানুষ খায়, চাচা আপনার একটা কথা বলি। কই বাতিজা কি কথা? কই চাচা গো আপনি আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আমারে নয়া যান, চাচা আমি আপনারে সাহায্য করব, সহযোগিতা করব। আমার বাবা না আমার নবীর লইয়া ওই সময় আবু তালিব বলে, বাতিজা তুমি আমার সাথে যদি সফরের মধ্যে যাও, ব্যবসা বাণিজ্য করতে যাও, আমি চাচার জন্য বড় সুবিধা হবে। আবু তালিব আমার নবী রাহমাতুল লিল আলামিন লয়া রে যেই সময় বাবা সিরিয়ার মধ্যে যায়, আমার নবীর সাথে আরো অনেক মানুষ ছিল, চাচা আবু তালিব ছিল, সবাই রে লইয়া